হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আপনাদেরকে আমি পালং শাকের তরকারি দেখাচ্ছি। তো পালং শাকের তরকারি করতে হলে আমি আলু, কাঁচকলা, এই পালং শাক, বেগুন নিয়েছি আর কিছু মশলা নিয়েছি, ঠিক আছে। তো আমি প্রথমে আলু আর কাঁচকলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা ভাজা হতে হতে আমি মশলাটা এখানে দিতেছি। কাঁচকলা আর বেগুনটি কাঁচকলাটি আর আলুটি ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি এড করছি পরিমাণ মতো নুন, দিলাম পরিমাণ মতো হলুদ, ঠিক আছে। পরিমাণ জিরা, আমি জিরা বাটিনি, তাই আমি জিরাগুলো দিয়ে দিচ্ছি। এবার তারপরে সে যদি সবজি মশলা থাকে তাও দিতে পারেন, এবং যদি না থাকে তাও কোনো অসুবিধা নেই। একটু সবজি মশলা দিয়ে দিলাম, ঠিক আছে। আবার এটা নাড়াচড়া করলাম একটু। দেখো পুরোপুরিতে ভাজা হয়ে গেছে। এটার মধ্যে আমি এড করছি মশলা, আদা, লঙ্কা, জিরা, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ আর যে জিরাগুলো আমি দিয়ে দিলাম, তাই জন্য আর দিলাম না। এটাকে আবার ভালো করে ভাজবো যতক্ষণ না লাল লাল হয় মশলাটা। বন্ধু, এটা লাল ভেজে নিচ্ছি। এরপরে এটার মধ্যে বেগুন দিচ্ছি। আগে বেগুনটা দিলে খারাপ, জিনিসটা একদম গলে যায়, তাই জন্য আমি আগে দিই না বেগুন, পরে দিই। বেগুন করলাম, মশলা দিয়েছি, মশলার সাথে বেগুনের ভেজে নিচ্ছি। প্রথমবার তো আমি ইউটিউবে প্রথমবার আমি ভিডিও বানাচ্ছি, যদি কোথাও ভুলে যায় ক্ষমা করে দেবে। হালকা জল দিয়ে দিলাম যাতে না ভাবে গড়াটা থাকে। দেখো ভাজা হয়ে গেছে, এটা মশলা থেকে বেগুন ভাজা হয়ে গেছে। করলাম পালং শাক, ঠিক আছে। দিলাম পালং শাক। এবার এটার মধ্যে আমি একটা ঢাকনা লাগিয়ে দিই যতক্ষণ হবে, ঠিক আছে। হোক, কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসি। ফিরে এলাম। তো দেখো এটা প্রায় হয়ে গেছে, দেখো একদম সিদ্ধ হয়ে গেছে, দেখছো তো। সব একদম হয়ে গেছে। আমি আবার হালকা একটু জল দিয়ে দিই যাতে একটু আবার ভালো হয়। আমাকে যদি সিদ্ধ না হয় সিদ্ধ হয়ে যাবে।
আপনারা একটু নুনটা পরিমাণ নুনটা দিয়ে দেখে নিতে পারো পরে নুনটা হয়েছে কিনা। এটা হয়ে গেলে নামিয়ে আবার একটু তেল, রসুন আর দুটি বড়ি দিয়ে ছুঁড়ে নিতে পারো, যদি থাকে তো। আর যখন যদি না থাকে তাহলে না দিও, কোনো অসুবিধা নেই। তো পালং শাক রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে। বাই।